আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় রাকিব মোহাম্মদ মোসাকিন আবার আপনাদের মাঝে। তো গাইস, কালকে নতুন পাসপোর্ট পাইছি আর কি। তো আজকে পাসপোর্টটার একটু টেস্ট করবো যে এই পাসপোর্ট দিয়ে কিতা কোন দেশে যাওয়া যায়নি বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়নি। তো আমি একটু এয়ারপোর্ট যাইমু, আর আমার ফ্লাইট আছে ওইল গিয়া 6টা 10-এ আর কি। এখন আমার আমি উবারর লাগি ওয়েট করলাম, তারপর আমি এয়ারপোর্ট যাইমু, লিসবন টার্মিনাল 1। এরপরে ওখান থেকে আমার চেকিং হইব আর কি। আর আপনারা দেখাইমু আমি ডোমেস্টিক ফ্লাইট কিভাবে হয় আর কি, এটা দেখাইমু ডোমেস্টিক ফ্লাইট। ইয়েস, আমার গাড়ি অলরেডি চলে আসছে। আমি হাত তুলা দিলাম যে আমি এখানে দাঁড়িয়ে আছি। এই দিক দিয়ে ঘুরে আসতে হবে, এটা কারণ এটা বাংলাদেশ না, সবকিছুর একটা নিয়ম আছে। এটা ধরেন এই যে মাতৃমন্দির যে স্কোয়ার আছে, স্কোয়ার চারপাশ থেকে এদিকে ঘুরে এদিকে আসবে আর কি গাড়িটা। ও উনি আমার বাঙালি একজন ভাই আর কি, আমি নাম দেখলাম। আপনার লোকেশন মতো আইছি আমি। তো গাইস, আমি লিসবন এয়ারপোর্ট চলে আসছি। আর এখন আমি এয়ারপোর্টের ভিতরে আর কি ঢুকতেছি। লোক আস্তে আস্তে করে ঢুকতেছে, সবাই যার যার ফ্লাইট আছে। এটা হচ্ছে টার্মিনাল 1। সবগুলাই বেশিরভাগ মানুষ টুরিস্ট আর কি, কত হাজার হাজার মানুষ। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব মানুষরা ব্যাগ চেক ইন করতেছে। এইটা হচ্ছে বোর্ড হয় আর কি, আমার ফ্লাইট বা যে আসবে তার ফ্লাইট কখন কোথায় যাবে, তো আমি দেখতে পারতেছি আর কি। এখন আমি চেক করবো আমার ফ্লাইট আর কি কখন আসবে, আর ডিলে হয়েছে কিনা না এটা দেখবো আর কি। তো গাইস, আমি আমার অনলাইন চেক ইন করে ফেলছি। মানে এইখানে আর কি আপনার যে আছে, যদি কেউ অনলাইন চেকিং করে ওর যে বোর্ডিং পাসটা আছে এখানে পাঞ্চ করতে হয়। তো আমি আমার বোর্ডিং পাসটা আর কি পাঞ্চ করে আমি ভিতর দিকে ঢুকে গেলাম। আর আসলে আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি, অথচ মানে আমি প্যানিক হয়ে গেছি আর কি, কারণ আমি পাইতেছিলাম না এখানে কোথায় আর কি করে ওই যে বোর্ডিং পাসটা আর কি পাঞ্চ করে কোথায় আর কি ভিতরে ঢুকতে হয়। তাই সবাইকে আমি একটা সাজেস্ট করবো, কেউ যদি নতুন আর কি এয়ারপোর্টে আসে আর অন্য দেশে যেতে হয় আর কি, মিনিমাম 2 ঘন্টা হাতে রেখে আসার জন্য। তো কোনো ভুল করলে ওইটা শুধরানোর আর কি একটা টাইম থাকে। তো বোর্ডিং পাস চেকিং হয়ে গেছে, এখন আমি যাইতেছি আর কি আমার ব্যাগ চেকিং করানোর জন্য। এই দেখেন সব লোকেরা যাইতেছে, ওদের যে ব্যাগ চেকিং করানো হবে। আমার কাছে শুধু একটা হ্যান্ড লাগেজ আর কি। আসলে কেবিন ব্যাগ নিলে আর কি কোনো এক্সট্রা খরচা লাগে না, আর নাহলে 20-30 ইউরো বা 40 ইউরো এইরকম একটা কস্ট আছে, এইটাকে আপনাকে দিতে হবে আর কি। আজকের কাহিনীটা আমি বুঝলাম না, মানে এত পরিমাণ মানুষ আজকে সকালবেলা, মানে একটু বেশি ফ্লাইট কি না আমি জানি না, কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আজকে সকালবেলা ফ্লাইট করতেছে আর কি, মানে পুরো বিজি। আমি
ফ্রান্সেও সকালবেলা আমি করেছি, ফ্লাইট করেছিলাম, তার হাঙ্গেরিতেও, তারপরে পোল্যান্ড থেকেও, কিন্তু এই পরিমাণে আমি বিজি আমি কখনো দেখিনি। এইটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স আর কি। তো এই দেখুন গাইস, ব্যাগ চেকিং হচ্ছে। এইটার মধ্যে আর কি ব্যাগ দিতে হয়, আর যাবতীয় যা এক্সট্রা কাপড় চোপড় আছে বা ফোন টোন সব কিছু এটার মধ্যে ডালতে হয় আর কি, এই বক্সটার মধ্যে। তারপর এইভাবে চেকিং হয় আর কি। আমি এখন যাইতেছি আমারটাও চেকিং করানোর জন্য, পরবর্তীতে কি হয় আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমার ব্যাগ চেকিং শেষ হয়ে গেল। এটাই ছিল প্রথম দুইটা কাম আর কি, যে বোর্ডিং পাসকে পাঞ্চ করে ব্যাগটা চেকিং করানো আর কি। আমার অলরেডি আমার ব্যাগ আমার চেকিং হয়ে গেছে। এখন আমি সামনের দিকে আগাচ্ছি। দেখতেছেন আপনারা লিসবন টার্মিনাল। আর আসলে এইভাবেই আর কি মূলত যে আর গাইস এইভাবে মূলত আর কি ডোমেস্টিক ফ্লাইটগুলো হয়ে থাকে আর কি। আপনাদেরকে দেখালাম ডোমেস্টিক ফ্লাইটে কি কি করতে হয় আর কি, আর কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় আমি এটাও দেখাবো। আর টিআরসি কার্ড লাগে নাকি অন্য দেশে ফ্লাই করতে আর কি, এটাও আমি দেখাবো আপনাদেরকে। তো গাইস, আপনারা দেখতেছেন এইখানে পরবর্তীতে আবার দেখা লাগে যে আপনি কোন গেটের মধ্যে দিয়ে যাইতে হবে আর কি, কারণ গেট অনেকগুলা। এখানে এস আছে, এন আছে। তো যখন আপনার আর কি টাইম হয়ে যাবে আর কি, এইখানের মধ্যে দেখাবে আপনাকে এন বা এস এর কত নাম্বার, মানে নাম্বারটা এখানে 17 থেকে 25 আছে, 7 থেকে 16 আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন এইখানে এই বোর্ডের মধ্যে দেখাবে আপনার যে গন্তব্যস্থলের পাশে দেখাবে আপনি কোন আর কি গেটে যেতে হবে আর কি, তখন আপনাকে যেতে হবে আর কি কোন গেটে। এই দেখেন এখানে লেখা আছে অনেকগুলা গেট। তো আপনি চাইলে একটা দিয়ে যেতে পারবেন না, ফার্স্টে আপনাকে এখানে বোর্ডে আর কি দেখাবে যে আপনি কোন গেটে যাবেন আর কি। যেরকম এখানে আপনারা দেখতে পারতেছেন যে লন্ডনের গেটউইক আর কি, ওইখান থেকে বলতেছে এন এর যে গেট নাম্বার 26-এ বোধ হয় না 17-তে দেখাইলো আর কি, ওইদিকে যাওয়ার জন্য আর কি। তো এভাবে আর কি প্রথমত দেখতে হয় আর কি। তো গাইস, দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পর আর কি আমার যে গেট আছে, যে গেট দিয়ে আমি আর কি, যে গেটে দিয়ে আর কি আমার আসবে, প্লেন আসবে, তো ওইটা শো হইছে। তো আমি যাইতেছি এখন এটা ফলো করে করে। এখানে লেখাই আছে উপরে S07 থেকে 16। তো এটা হচ্ছে আমার গেট নাম্বার আর কি, আর এটা ফলো করে করে আমি আর কি যাচ্ছি। তো দেখা যাক কি হয় পরবর্তীতে। জেট প্লেন দেখা যায়, এইটা হচ্ছে আমার প্লেন আর কি, যেটা দিয়ে আমি আর কি আমার গন্তব্যস্থলে যাব। তো এখন আমি ফলো করে করতে যাইতেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরে প্লেন দাঁড়িয়ে আছে, সবাই যাইতেছে আস্তে আস্তে করে। তো গাইস, আমি আমার ফাইনাল চেক আপ আর কি করে ফেলছি আর কি, চেকিং পাসপোর্ট চেক করছে আর বোর্ডিং পাস আর কি আবার দেখলো। তো এখন আমি জাস্ট প্লেনে উঠার বাকি আছে। তো এইগুলাই ছিল আমার আর কি সব কিছু। ও এখন দেখতেছি হয়তো আমাদেরকে কোনো বাস দিয়ে বোধহয় লইয়ে যাবে আর কি, বাস, বাইরে বাস ওয়েট করতেছে এই দেখেন আপনারা, তো বাস দিয়ে নিয়ে যাবে আর কি। তো গাইস, প্লেনের পাশেই আছি আমি এখন, সবাই পিকটিক তুলতেছে আর আস্তে আস্তে প্লেনে উঠতেছে আর কি। তো গাইস, উঠতেছি প্লেনে, দেখতেছেন
Porque normalmente as pessoas não comem, só bebem. É a mesma coisa, se quer são 2,60. Mantenha a máscara no devido lugar com o elástico. Puxe de cada lado para ajustar. Antes de ajudar outras pessoas, coloque a sua máscara. Caso tenhamos... তো গাইস এইটাই ছিল একটা ডোমেস্টিক ফ্লাইটের খুঁটিনাটি। আর আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগেছে। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমি এখন মানে আমার ফ্লাইটটা ল্যান্ড করেছে আর কি, আমি বাইরে যাইতেছি। তো এভাবে আর কি একটা ডোমেস্টিক ফ্লাইটে এক দেশ থেকে আর দেশে যাইতে হয়। আর ওরা পাসপোর্টই দেখে, টিআরসি কার্ড অতটা দেখে না, বাট টিআরসি কার্ড দিলে আবার পাসপোর্ট চায় আর কি। আর আমি অনেক দেশে গেছি যে সব জায়গায় আর কি পাসপোর্টই চায়, টিআরসি কার্ড চায় না। তো পরবর্তী একটা ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।